আলহামদুলিল্লাহ। বহু আলোচিত একটা প্রশ্ন, ইমানদার চোর। আসলে ইমানদার কখনো চোর হয় না। কিন্তু ইমানদার চোর কখনোই হতে পারে না। চোর ইমানদারের সুরত ধারণ করে। কথাটা আরেকটু ক্লিয়ার বলি, ইমানদার কখনো চোর হয় না। আর চোর কখনো ইমানদার হয় না। এখন বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে অনেক ভালো মানের চোর, সন্ত্রাস, চাঁদাবাজ, এরা ইমানের সুরতে থাকে। তার মানে এরা ভালোর সুরত ধারণ করে থাকে। সম্প্রতি বাংলাদেশ যেটা একটা আলোকিত নিউজ, সেটা হচ্ছে সৈয়দ আবেদ আলী পিএসসির প্রশ্ন ফাঁস করেছেন। তিনি আবার বলেছেন যে যা কামাই করেছেন আল্লাহ রাস্তায় ব্যয় করেছেন। এটা চরম একটা প্রহসন, ইসলামের একটা অপব্যাখ্যা এবং ইসলামের ব্যাপারে অজ্ঞ, সর্বোচ্চ অজ্ঞ তিনি, আমি মনে করি। ইসলাম কোথায় বলেছে চুরি করে খরচ করতে? চুরি করেছে নিজের জন্য, এমন এমন একটা হিসাব। এক বাবা তার সন্তানকে বলতেছে, বাবা আমি ভালো আল্লাহর রাস্তায় দান করি। কিভাবে? 1 টাকায় 70 টাকা পাওয়া যায়, 1 টাকায় 90 টাকা, 1 টাকায় 700 টাকা পাওয়া যায়। 100 কোটি টাকা ঘুষ খেয়েছে, 1 লক্ষ টাকা বা 1 কোটি টাকা দান করেছে। সে ভেবেছে সওয়াব এবং গুনায় কাটাকাটি। আমরা ছোটকালে এমন একটা প্রচলিত গল্প শুনেছিলাম, এক বাবা চুরি করে গরু কুরবানি করেছে। এখন ছেলে বলতেছে, বাবা তুমি চুরি করলে কেন? বলতেছে, দেখ চুরি করেছি গুনাহ হয়েছে, কুরবানি করেছি সওয়াব হয়েছে। সওয়াব এবং গুনায় কাটাকাটি, মাঝখান থেকে গোশতটুকু বা মাংসটুকু আমার লাভ। এইরকম যদি কেউ চিন্তা করে থাকে, এটার বর্বর এবং অমানবিক ছাড়া আর কিছুই নয়। তিনি ইসলামকে ছোট করেছেন, আলেম উলামাকে ছোট করেছেন, তিনি যে সুরতটা ধারণ করেছেন, আল্লাহ তাকে হেদায়েত করুক। এবং সাথে সাথে রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রযন্ত্র এই ব্যাপারে যে পদক্ষেপ নিবে আমরা সাধুবাদ জানাই এবং নিক, এটাই আমরা চাই। তিনি একটা মর্মান্তিক কথা বলেছেন যে দিনের আল্লাহর রাস্তায়, আল্লাহ কি এতই, আল্লাহর অবস্থা বেগতিক হয়ে গেছে তার টাকা নিতে হবে? দান দিয়ে করে নিজেকে ধন্য হওয়ার জন্য হালাল রুজি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র এবং পবিত্রতাকেই পছন্দ করেন। এর নাপাকি, হারাম টাকা, এইগুলো আল্লাহ কখনোই গ্রহণ করেন না। বর্তমান প্রেক্ষাপটে মসজিদ মাদ্রাসাগুলো পাকা হয়ে গেছে, আর ইমান হয়ে গেছে কাঁচা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইমান পাকা ছিল, মসজিদগুলো কাঁচা ছিল। আমার মসজিদ পাকা করা দরকার নেই, মসজিদে এসি দরকার নেই। আজকে মসজিদে এসি হচ্ছে। দেখুন, আমাদের একটা মানে আদিম একটা ইতিহাস আপনাদের মনে করিয়ে দেই। কাবা এটা আল্লাহর ঘর। এইটা নির্মাণ করার সময় যখন হালাল টাকার সংকট দেখা দিল, পবিত্র টাকার সংকট দেখা দিল, তখন কিন্তু কাবা ঘরকে ছোট করে উঠানো হয়েছে। এখন যে কাবার হাতিম যেটা পড়ে আছে কাবার পাশে, ওটাও কিন্তু কাবার অংশ ছিল। তদানীন্তন সময় যারা আরব বিশ্বে ছিল, তাদেরই ছিল যে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে পবিত্র অর্থ দিয়ে, এই জন্য কাবা ঘরকেও ছোট করা হলো। আর এখন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ঘুষ খেয়ে সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, এর চেয়ে বোকামি, এর চেয়ে ফাজলেমি পৃথিবীতে আর দ্বিতীয়টি হতে পারে না। সাথে সাথে কিছু আম জনতার ব্যাপারেও আমি সতর্কবাণী উচ্চারণ করতে চাই। সে সুন্দর সুন্নাতি নেসপেসা পড়েছে এবং মাথায় জুব্বা পড়েছে। আরে হুজুর, আরে আবেদ আলী মাদ্রাসায় পড়েছে কবে? সুরত ধারণ করলে যদি হুজুর হওয়া যেত, তাহলে তো রবীন্দ্রনাথ বড় হুজুর ছিল। তার চেয়ে বড় দাড়ি বাংলাদেশে বর্তমান আলেমুলামাদের কয়জনের আছে? হাতে গোনা 2-4 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। তার মানে দাড়ি এবং জুব্বা এগুলো হুজুর, ব্যাপারটা এরকম নয়। সে সুরত ধারণ করেছে। আরো একটু ডিপে যদি কথা বলি, সেটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু বকর, উমর, উসমান, আলী, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে পোশাক পরেছেন, আবু জাহেলের একই পোশাক ছিল। পার্থক্যটা ছিল নীতিগত, পার্থক্যটা ছিল পবিত্র এবং অপবিত্রতার। আজকে প্রশ্ন ফাঁস করার পরে দেখেন, তিনি শুধু সে আবেদ আলীকে তো নিজে একাই দোষী, ব্যাপারটা তা নয়, তার সঙ্গে আরো অনেক দোষী জড়িত আছে। তার প্রশ্নপত্র নিয়ে যারা পরীক্ষা দিয়ে পরীক্ষার প্রহসন করে আজকে যারা বিসিএস ক্যাডার, আমরা যারা শিক্ষিত লোক, আমরা যারা ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে এসেছি, আমরা কিন্তু মনে করি একজন বিসিএস ক্যাডার মানে মানে তার ভিতর মাথায় কিছু আছে, এক্সট্রা কিছু আছে। এখন সর্বনিম্ন মানের একটা লোক, সে যদি বিসিএস ওই চেয়ারে যেয়ে বসে, তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার যার কাছে থাকে, যে একটা ডিসি হন, এসপি হন, প্রশাসনের বিভিন্ন ক্যাডারে যে ছড়িয়ে পড়ছে, এরকম অযোগ্য লোক যখন এ শাসন করতে যাবে, তখন তার কাছে আদল এবং এহসান কিচ্ছু পাওয়া যাবে না। এই জন্য এখন খতিয়ে দেখার বিষয় হয়েছে।
আর একটা যেটা খতিয়ে দেখতে হবে এবং যথাযথ বিচার আওতায় এনে এদের যথাযথ প্রক্রিয়ায় যেটা প্রাপ্য তাদের সেটা বুঝিয়ে দেওয়া এখন রাষ্ট্রের দায়িত্ব হয়ে পড়েছে। আরেকটা কথা, এগুলো চুরি করেছে কোটি কোটি টাকা, তার কি বিচার হবে? আমাকে অনেকে প্রশ্ন করেছেন চোরের বিচার কি? আর এটা আমার কথা না, আল্লাহ কোরআন বলেছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনি যারা তাদের হাত কর্তন করে দাও। তবে হ্যাঁ, আমার বক্তব্য শুনে কেউ অতি উৎসাহিত হয়ে আবেদ আলীর হাত কাটার জন্য দৌড়াই পড়ে যাবেন, ব্যাপারটা তা নয়। এই দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে, এটাই কথা। এবং দৃষ্টান্তমূলক শাস্তি, এরকম আবেদ আলী, লক্ষ লক্ষ আবেদ আলী বাংলাদেশে আছে যারা মিডিয়ায় এখনো আসেননি। আমার খুব দারুণ লেগেছে অনারেবল প্রাইম মিনিস্টার মাননীয় শেখ হাসিনা, তিনি বলেছেন এত উপার্জন করে কি লাভ যদি দেশেই থাকতে না পারেন। তার মানে তিনিও নিরুৎসাহিত করছেন এই জন্য কোনো দলের দোহাই দিয়ে, কোনো ব্যক্তির দোহাই দিয়ে, কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় দিয়ে যদি কেউ দুর্নীতি করে অবশ্যই তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি হোক এবং হওয়া উচিত, এটা আমরা কামনা করি।